বিশ্বাস আর সন্দেহ দিনে দিনে বেড়েই চলেছে তীব্র গতিতে। মধুময় সম্পর্কের মধ্যে বেড়েছে তিক্ততা, পরকীয়া আর পরচর্চা বেড়েই চলেছে এই সমাজে। আর কমে যাচ্ছে প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। ভালোবাসার বাঁধনগুলো একে একে যাচ্ছে খুলে। দূরের মানুষ মনে রাখতে গিয়ে কাছের মানুষটিকে যাচ্ছে ভুলে। অপ্রয়োজনীয় পর মানুষটাকে গুরুত্ব দিতে গিয়ে খুব প্রয়োজনীয় প্রাণের প্রিয় নিজের থেকেও আপন মানুষটিকে তুচ্ছ করে ফেলেছে, গুরুত্বহীন করে ফেলেছে। আমাদের প্রত্যেক মানুষের মনে রাখা উচিত যে মানুষের মন পাগলা ঘোড়ার সমান। এই মনের লাগাম শক্ত হাতে না ধরতে পারলে এই মন আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। যে পথ মানুষের পথ না, সেই পথে নিয়ে যাবে। আমরা নিরুপায় যতক্ষণ বেঁচে আছি এই মন নামের পাগলা ঘোড়াটার উপরেই আমাদেরকে বসে থাকতে হবে। এর থেকে আমাদের কোনো নিস্তার নেই। তাই শক্ত হাতে বিবেকের সাথে মন নামের পাগলা ঘোড়াটার লাগাম টেনে ধরুন। নইলে পাগলা ঘোড়া আপনাকে আবেগের স্রোতে খড়কুটার মতো ভাসিয়ে দেবে। চিন্তা করুন, যখন একা একা থাকেন, সত্যিই কি আপনি সঠিক পথে আছেন? সত্যিই কি আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন? সত্যিই কি আপনি মহান আল্লাহ পাকের উপস্থিতি অনুভব করেন? আপনি কি অনুভব করতে পারেন আপনার কণ্ঠনালীর থেকেও আরও কাছে আপনার মহান সৃষ্টিকর্তা? সত্যিই কি আপনি একজন মানুষ? সত্যিই কি এই জীবনে আপনি কোনো মানুষের ক্ষতি করেন নাই? প্রশ্ন করুন নিজেকে। প্রতি রাতে ঘুমাবার আগে নিজের আলোচনা সমালোচনা নিজেই করুন নিজের সাথে। নিজের আত্মাটা কলুষিত হয়ে যায়নি তো? আয়নায় শুধু বাহিরের রূপটা দেখে আনন্দিত হবেন না, বিবেকের আয়নায় আপনার আত্মার মুখটাও দেখে নিন। তাই বলছি, সর্বদা ভালো চিন্তা ভাবনা করুন। অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনা বেশি বেশি করুন, যাতে আপনি নিজেকে শোধরাতে পারেন। চিন্তা ভাবনা করার সময় পবিত্র কুরআন ও হাদিসের সংযোগ রাখুন। মনে রাখবেন, সুন্দর বৈবাহিক সম্পর্কের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন। ত্যাগের মাঝেই সুখ লুকিয়ে থাকে। ক্ষমা কোনো সমসাময়িক গুণ নয়, বরং ক্ষমা একটি চলমান প্রক্রিয়ার নাম। ঠিক নিঃশ্বাসের মতো চলমান। নিঃশ্বাস থেমে গেলে মানুষ থেমে যায়, আর ক্ষমা থেমে গেলে সম্পর্ক থেমে যায়। দাম্পত্য জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ধরে অপেক্ষা করুন। অবশ্যই ভালো সময় আসবেই আসবে, ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে সফল হতে হলে অতীতে কি হয়েছে না হয়েছে, কি পেয়েছেন আর কি পাননি, তা নিয়ে মাথা না ঘামিয়ে ভবিষ্যতের করণীয় নিয়ে পরিকল্পনা করুন। আর ভাবুন, আপনি কি কি দিতে পারেননি আপনার জীবন সঙ্গীকে। আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা বোধকে নিজের ভিতরে চেপে রাখবেন না, তার ভালো কাজের প্রশংসা করুন। সময়, সুযোগ ও পরিস্থিতি বুঝে শুনে কথা বলুন। মাঝে মাঝে একদম নীরব থাকুন, বিশেষ করে রাগের সময়। আপনার সঙ্গী বা সঙ্গিনীর দুই বাহু আলতো করে ধরে তার চোখে চোখ রেখে মাঝে মাঝে এই প্রশ্নটি করুন যে, আমি কিভাবে তোমাকে আরও বেশি ভালোবাসতে পারি বলো তো। একে অন্যের প্রতি ধৈর্যশীল থাকুন, সহনশীল থাকুন, তবেই দাম্পত্য জীবনটা চিরসবুজ হবে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করলে তা দাম্পত্য সম্পর্কের ক্ষতি করবে না, তবে সন্দেহজনক বিষয়গুলো না লুকোচুরি করে তা প্রকাশ করাই ভালো, না হলে দাম্পত্য সম্পর্কের ক্ষতি হতে পারে। স্বামী স্ত্রী দুজনার একজনের নিকট যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ হয়, তাহলে তা আরেকজনের কাছেও গুরুত্বপূর্ণ হতে হয়।
হয়তোবা সময়ের ব্যবধানে স্বামী স্ত্রীর কালো চুলগুলো সাদা হয়ে যায়, টাইট চামড়া ঝুলে যায়, তবুও মানুষের মন চিরসবুজ আর চিরদিনই প্রেম ভিখারি হয়ে রয়। দাম্পত্য সম্পর্কের প্রেম আবেগের প্রয়োজন কখনো ফুরিয়ে যায় না। অধিক উত্তম হলো নিজেকে শোধরানো, মানে নিজের কথাবার্তা ও কাজকর্মের ভুল শোধরানো। তারপর আপন সঙ্গী বা সঙ্গিনীর কী ভুল করেছে সেদিকে মনোযোগ দেওয়া। বিশ্বাস করুন আর নাই বা করুন, দাম্পত্য জীবনটা হলো মানিয়ে নেওয়ার জীবন। দাম্পত্য সম্পর্ককে মানিয়ে নেওয়া একেবারেই অসম্ভব মনে হলে কেবল তখনই বিচ্ছেদের দিকে পা বাড়াবেন। আপনার জীবনসঙ্গীর ব্যাপারে আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের কাছে অভিযোগ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, তাদের প্রতিক্রিয়া আপনার দাম্পত্য সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। সমসাময়িক ঝগড়া বিবাদের কারণে দাম্পত্য সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায় না। মনের মধ্যে পুষে রাখা চাপা ক্ষোভ আর যন্ত্রণায় দাম্পত্য জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তার চেয়ে ভালো হয় কোনো সমস্যা লুকিয়ে না রেখে সামনে আনুন। খোলাখুলি ঠান্ডা মাথায় দুজনের সমাধানের চেষ্টা করুন। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, সমস্যা যত বড়ই হোক না কেন, মহান আল্লাহর দয়া তার চেয়ে বড়। স্বামী স্ত্রীর সম্পর্কটা পাওয়ার সম্পর্ক না। যে যত পারেন একজন আরেকজনকে শুধু দিয়ে যান, এতেই সম্পর্ক ভালো থাকবে। যে যত পেতে চাইবে, যত চাওয়া পাওয়ার হিসাব নিকাশ কষবে, ততই কষ্ট পাবে, ততই জীবন কঠিন হয়ে যাবে। জীবনসঙ্গীকে তুচ্ছতাচ্ছিল্য করে ছোট চোখে দেখবেন না। কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না যে আমার চেয়ে আর ভালো কেউ নেই। নিজেকে কখনো সেরাদের সেরা ভাববেন না। সচ্ছলতা অর্থ এই নয় যে দাম্পত্য জীবনও সুখের মধ্যে দিয়ে কাটছে। বিশ্বাস ভাঙলেই সম্পর্ক ভেঙে যায় না। জীবনসঙ্গীকে ক্ষমা করুন, সঠিক পথে আসার সুযোগ দিন। সময়ের সাথে সে বিশ্বাসতা আবার অর্জন করতে পারবে। ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, বরং আমাদের কথাবার্তা ও কাজকর্মের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ পায়। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, অল্পতেই তৃপ্ত থাকুন। বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মনে হতাশা ও অতৃপ্তিকে বাড়িয়ে দেয় আর জীবনকে জাহান্নামের আগুনে জ্বালাতে থাকে। দাম্পত্য জীবনের অনেক মিষ্টি কথার তর্ক হতেই থাকে, তা এড়িয়ে যাওয়া সম্ভব না। তবে ক্ষতিকর কিছু তেতো বিষাক্ত বিতর্ককে এড়িয়ে যেতেই হবে, নইলে সামান্য তিল তালে পরিণত হয়ে যাবে। একে অন্যের প্রতি গভীর মনোযোগ পরস্পরের জন্য হতে পারে অমূল্য উপহার। সম্পর্ক আরও মধুময় করার জন্য একে অপরকে সময় দিন। যতটা সম্ভব সময় দিন, একে অপরের যত্ন নিন। একমাত্র মানুষই এমন প্রাণী, সে যে অবস্থাতেই থাকুক না কেন, কিছুতেই যেন সে তৃপ্তি পায় না। তার অনেক অতৃপ্ত বাসনা রয়েই যায়, তবুও তৃপ্ত থাকতে হবে, বাসনার লাগাম টেনে ধরতে হবে। তাই অনেক সময় সুখী দম্পতিরাও ভাবেন যে তারা ভুল মানুষটিকে বিয়ে করেছেন। আপনার মতামত যে সবসময় সঠিক এমনটি ভাববেন না, কারণ আপনি মানুষ আর মানুষ তো ভুল করবেই। বছরের পর বছর ধরে যে বিশ্বাস আপনি গড়ে তুলেছেন তা এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে একটু অসতর্কতার জন্য, একটু লালসাকে প্রশ্রয় দেওয়ার জন্য। একজন আরেকজনের অপরাধবোধকে বা মান অভিমানকে দীর্ঘায়িত করে, তার অনুভূতি নিয়ে খেলা করে, যা পেতে চায় তা কখনোই পাওয়া সম্ভব নয়।
তাই যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দিন অনুতপ্তকারীকে। যত দ্রুত সম্ভব মানবিমান মিটিয়ে ফেলুন।